দাদা ভাই, দিদি ভাই, চলে আইসি বাড়ি বাড়ি। মাঠে যাবো, তাই কি কি সবজি পাই? আমি তো অনেক আগে একবার আসছি, কিন্তু আর আসিনি, আজকেই আসলাম আবার। লাগবে তা ঠিক না, কয় রোদ বলতে ওই যদি ঠিক মতো রোদ হয় তাহলে 2 রোদ 3 রোদ কাজ হবে। তিনটে লাগবে, তিনটে শুকায় যাবে যদি রোদটা ভালো চাই। আমার 2-3 কিলো লেগে যাবে। এই রোদে যখন কি সুন্দর ঘরেটা চা, নিজেদের সেদ্ধ করা ধান। আমরা এখন সেই করে গেল কচি ফুল দিয়ে ভরা। যেটা আমার ফুটে যায় বেশি সেটা ভালো লাগে না, গন্ধ বলে। অনেকে বিহারি বলে, অনেকে কালী কচু। এই কচু লতি হয় না? না, এটা লয় না, এটা লতি হবে। দেখুন কত বড় কচু গাছ। তো আপনারা হয়তো অনেকে ভাবেন যে এটাই হয়তো গাঠি কচু বা ধুলি কচু। এটা কিন্তু ধুলি কচু না, এটা হচ্ছে বিহারি কচু। সেম গাছ। এই গাছগুলো অনেক বড় হয়, আর ধুলি কচুর গাছগুলো ছোট ছোট হয়। মানে এই এতটা সাইজ হবে মাটির থেকে, এতটা সাইজ হয় ধুলি কচু। আর ওই কচুটা হতে অনেক টাইম লাগে। ধুলি কচুটা হতে মোটামুটি 5 মাস 6 মাস লাগে, আর এটা 3 মাসের মধ্যেই হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয় বিহারি কচুটা। আর এটা ধুলি কচুর আগে ওঠে এই কচুটা। এই কচু আমার খেতে দারুণ লাগে, লাল করে। ধুলি কচু, বিহারি কচু হেভি লাগে। মাছ দিয়ে যদি রান্না করা যায় তাহলে তো আরো ভালো। আমি তো মাছ খাই না, কিন্তু নিরামিষটা খুব ভালো লাগে আমার। আজকে আয়োজন আছে তো আর 1 কুইন্টাল 36 কেজি। আমাদের এই আশেপাশে যত জায়গা আছে, এইখানে সব থেকে ভালো চাষ হয়। ইলামবাজারে বর্তমানে এখন 1 নম্বরে আছে। এখানে ফুলকপি যে কোনো টাইমে পাবেন, যে কোনো টাইমে। এই সময় ফুলকপি আছে, কিছুদিন আগেও ছিল। যে কোনো টাইমে ফুলকপি পাবেন। আর এত বড় বড় কচু, এত সুন্দর কচু আমাদের এখানে কোথাও হয় না এখনো। এই দেখো কি সুন্দর হয়েছে কচুগুলো। কোন কাজে খাটনি নেই আমার বলো তো, কোনটাই খাটনি নেই বলো? এমনি কোনো ইয়ে নাই, এই যে এখন শুধু তুলে দিলে যে ফাঁকা হয়ে যেত তাহলে আমার তো বাড়ি থেকে আমার আসতে হবে। হ্যাঁ, এই যে শিকড় বাজারে নিয়ে আসে। না সারালি করে কত সুন্দর দেখা যায়। তো আপনার এইভাবে জামাল আছে, এক জায়গায় কুটির মতন বসে বসে করতে করতে ধন ঘুমে এই রাত্রি বসে বসে এই ছাড়াবে। এই দেখুন এই মাটির নিচে গুড়াতে কচু আছে। বাদামও এরকম হয় মাটির নিচে, আর আলু এরকম মাটির নিচে হয়। এখন ছাড়াতে দিদা কচুগুলো, এই কচুগুলো সুন্দর হয়েছে দিদা, গোল গোল হয়েছে। হ্যাঁ, এই কচুগুলো দেখ কি সুন্দর হয়েছে। এই যে প্রচুর ফুল না নিলে তো ভালো।
এরকমটা নিতে হয়, এরকমটা খেতে হয়। আর ফুটে গেলে সেটা ভালো লাগে না, যেটা না ফোটে সেটা নিতে হয়, আর সেটা খেলেও ভালো লাগে। করে যা ইসের মতন হয়ে গেছে। ফুটে গেছে, নেওয়া যাবে না। ওমা ওই যে হ্যাঁ 2-3টা আছে। ওই দাদা তুলতেছে কত সুন্দর ভিতরে দেখে। বাপরে মনে হচ্ছে বৃষ্টি পড়তেছে। এটা কিছু নিয়ে আসলে পরে ভালো হতো, কেটে মাছটা কাটতে ভালো হতো। তাহলে ওই জল পড়তেছে। কত সুন্দর লাগতেছে দেখতে। নিয়ে যাই কটা, ওইটা ফুটে গেছে, এটা ভালো লাগে না, এটা ফেলে দিই। ওই তো ওইগুলো ফুটিয়ে গেছে। আমি শিখতে পারলাম না ভালো করে, ওই তো এইটাই। ঢোকাই যাচ্ছিল না, এটা ভালো না। এই দেখো, এই একটা গাছ ছাড়াইছি, তাই দেখো কতগুলো কচু হয়েছে। এই দেখো আরো বেশি হয়। হ্যাঁ, এই যে এই দেখো। দাদা ভাই, দিদি ভাই, এই দেখো কত বড় ভোলাই মাছ। তোমরা সত্যি করে বলবা, এত বড় ভোলাই মাছ তোমরা দেখছো কিনা? 650 গ্রাম মতন। আমি একটা ভোলাই মাছ কাটিছি, কিন্তু এত বড় ভোলাই মাছ আমি অন্তত দেখিনি। 650 গ্রাম মতন। মনে আছে কি ছোট্ট চিতল মাছ। এই দেখো, তাই যে মাঠের থেকে কচু উঠে নিয়ে আসলাম, ওই কচু দিয়ে আর এই ভোলাই মাছ যে রান্নানি। কচুটা ভালো করে ধুয়ে নিই, যা বালি। তারপরে কাদা জল। ভালো খেলতে বানালে যাবে না ভালো। তারপর একটা কচু রান্না করলে যা ভালো লাগে খেতে। ভালো করে দিয়ে নিলাম, এবার কেটে নেব। 3 আর 3 6 7 পিস মাছ হয়েছে। লেজানি 8 পিস, লেজারি 8 পিস। মাঠের থেকে কেবল কচু উঠে নিয়ে এসি তো, সেজনকে অল্প একটু বাদ দিয়ে নেবো। কচুর তরকারি রান্না করতে করতে আমি কচুর ফুলটা কেটে নেবো, থেকে এই বেসন দিয়ে চালে গুঁড়ি দিয়ে বড়া করবো। মাঠের থেকে উঠে নিয়ে আসলাম কেবল, সেই জন্য একটু বাপ দিলাম, নাহলে আর বাপ দিতাম না। এই দেখুন এই ফুলটা ফুটে গেছে। এই ফুলটা রান্না করলে পরে গন্ধ বলে, আর এইটা কিন্তু গন্ধ লাগে না, এটা খেতে বেশি ভালো। এই দেখুন এইটা খেতে নেই। কত সুন্দর, এইভাবে টেনে দিলে সব ফুলটা বেড়ে যায়। এই দেখো
না লাগলে সব বেরিয়ে গেল। এই দেখো একটু বাদ দিয়ে নিলাম। যাই কচুটা ভালো করে ধুয়ে নিই। এবার নালার মতন জলটা কচুটা সেদ্ধ করে নিলাম। এখানে মাছের লবণ হলুদ মাখাইয়ে ভালো করে একটু ভাজিয়ে নেবো। সূর্যমুখী ফুল ফুটে গেছে। ডুমুর ফুল ফুটে গেছে। হ্যাঁ ওই দেখো, ও জলুদ। ওই একটা, ওই তো পিছনে একটা। মাছ ভাজার তেলের মধ্যে কচু ডুনো ভাজিয়ে নেবো। স্বাদ মতন লবণ দিয়ে দেবো আর 1 চামচ হলুদ দিয়ে দেবো। তাও তো কমিয়ে যাচ্ছে। ওটা কাঁচা লঙ্কা চিরাও দিয়ে দেবো। কচুগুলো ভালো করে ভেজে নিলাম। আনে জল দিয়ে দেবো। কচু গলে গেছে, মাছ দিয়ে দেবো। মাছ দিয়ে একটু জাল দিলাম। এখানে ডাইলে সোমবার দেবো। এই তেলের মধ্যে অল্প করে জিরে ভেজে উঠে রাখবো। তারপরে মাছের তেলের মধ্যে দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে দেবো জিরে আর তেজপাতা। ভাজা জিরেটা বেটে নেব। মাছের ঝোল রান্না হয়ে গেছে। এখানে ভাজা জিরে বাটাটা দিয়ে নামাই দেবো।
মাছের ঝোল তো রান্না হয়ে গেছে, আমি কচুর ফুলের বড়া করব, তো ফুলটা একটু বাদ দিয়ে নেব। গলে গেছে। এবার এই কচুর ফুলটাকে বেসন আর চালে গুঁড়ি লঙ্কা দিয়ে মাখিয়ে নেব। এক চামচ হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। ফুলের বড়া ভাজতে আর গরম গরম খেতে হবে, তাহলে ভালো লাগবে। না, আমাদের ভাজা শুরু হয়ে গেছে কিন্তু। এ তাপস, তোর গালে পান ফেলাই বড়া খাইয়ে দেখ। প্রচুর জিনিস আমি আর আমার বাবা দুজনেই খেতে পারি। না না, এমনিও ভালো না কিনে। তো বড় তো ভালো লাগবে। দাদা জানে না, দাদা বলবে আজকে কিসে বড় আইছে। দাদা বাবা দেখতে পাচ্ছে ওই জন্য। কত মুচমুচে হয়ে দেখছিস। কিছু যদি নাও করা হয়, এই বড়া দিয়ে মোটামুটি এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। ফলই মাছের পিস হয়েছে চিতল মাছের মতো। চিতল মাছের থেকে কোনো অংশে কম নাই মনে হচ্ছে পিসটা। দাদা বড় নেবে নাকি একটা? না, আমাকে একটা দাও। যে দাদার কি আমার তাপস আমাকে একটা দুটো দাও। পাতলা দেখে দিয়ে দে। আমার বড় একটা বড় দাও দিলে। কচুর গাঠির মাছের ঝোল কিরম খাচ্ছ তাই কম। আজকে রান্না ভালো মন্দ কিছুই বলবো না, সবাইকে বলবো যে এইভাবে একবার ফুলই মাছ দিয়ে আর এই গাঁটি কচু দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। আর অল্প করে মাখানো হয়েছে। আমি টুকাই এসে পাশে সব বাজে কম খাবো। মচ মচ করছে।